একদিন একদল ভালো চোর ঔষধ চুরি করতে গিয়ে ভুল করে এক গাড়ি স্বর্ণ চুরি করে ফেলে। আর সেই সোনা ফিরিয়ে দিতে গিয়ে তাদের পড়তে হয় আরও বড় এক মুসিবতের মধ্যে। ইউনিক কনসেপ্ট। আর এই মুভিটার নাম গোল্ডেন জব, যেটা কিনা 2018 সালে মুক্তি পেয়েছিল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাই। গল্পটা শুরু হয় একটা ভিআইপি কনফারেন্স হলকে দেখিয়ে, যেখানে সব ভিআইপিরাই তাদের আই কার্ড দিয়ে প্রবেশ করছিল। আসলে এটা অনেক সিকিউরড একটা জোন, এজন্য যেই ভেতরে প্রবেশ করছে তার কাছেই আই কার্ড দেখতে চাওয়া হচ্ছে। সেখানে আমরা বিল নামের একটা লোককে দেখতে পাই, যে সিকিউরিটি গার্ডের ছদ্মবেশে আছে। ওখানে একটা মহিলাকে হেল্প করতে গিয়ে তার ভিআইপি কার্ডটা নিয়ে নেয়, আর তাকে বলে যে এটা তো ভিআইপি কার্ড নয়, এটা তো একটা ডিসকাউন্ট কার্ড। এদিকে বিল কিন্তু তখন ঠিকই তার ভিআইপি কার্ডটা পেছনে লুকিয়ে রেখেছে। ঠিক তখনই মাউস নামের একটা লোক বিলের কাছ থেকে সেই ভিআইপি কার্ডটা নিয়ে নেয়, আর ওই মহিলার ইনফরমেশনের জায়গায় লিওন নামের একটা লোকের ইনফরমেশন দিয়ে দেয়। তারপর লিওন ওই মহিলার আইডি কার্ডটা নিয়ে সেই কনফারেন্সে প্রবেশ করে, আর 3 তলায় গিয়ে একটা পিয়ানো বাদ্যকারের সঙ্গে দেখা করে। এরপরে আমরা থিয়েটার নামের একটা লোককে দেখতে পাই, যে কনফারেন্সের পুরো মিউজিক সিস্টেমটাকে অটো করে দিচ্ছিল, আর এই বিশাল আকৃতির বলে একটা বিস্ফোরণ সেট করছিল। এরপরে ওই কনফারেন্স রুমের বেসমেন্টে আমরা ড্যান নামের আরেকটা লোককে দেখতে পাই, সেও এই টিমের সদস্য। এরপরে ওই বেসমেন্টে একটা গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে মার্বেন এবং তার অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে আসে। আর এখান থেকে আমরা জানতে পারি যে ওই পুরো টিমটা মার্বেনকে এই কনফারেন্স থেকে কিডন্যাপ করে নিতে চাচ্ছে। আসলে মার্বেন অনেক বড় একটা ওষুধ কোম্পানির মালিক ছিল, আর কে বা কারা মার্বেনকে মারতে চায়, তাই ওদের টিমের 5 জনকে এখানে পাঠানো হয়েছে মার্বেনকে সেফলি কিডন্যাপ করে নেওয়ার জন্য। আর ওই 5 জনকে এই কাজটা করতে অর্ডার দিচ্ছিল রাইস নামের এই লোকটা। মূলত রাইস হলো তাদের টিমের লিডার। সে সবাইকে বুঝিয়ে দেয় যে আমরা যেন কোনোভাবে এই প্ল্যানটা ফেল না করি। এরা 5 জন হলো একটা সিকিউরিটি ফোর্স, অর্থাৎ কেউ যদি এদেরকে প্রাইভেটলি সিকিউরিটি দেওয়ার জন্য অর্ডার করে, তাহলে এরা পুরো প্ল্যান রেডি করে সেই লোকটাকে সিকিউরিটি দেয়। এরপর দেখা যায় মার্বেনের রুমে রুম সার্ভিস দিতে যাওয়া মেয়েটাকে বিল আটকায়, আর তাকে তল্লাশি করার ভান করে বাটির নিচে একটা ভয়েস চিপ লাগিয়ে দেয়। এতে করেই মার্বেন তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যে কথা বলছিল সবই বিলদের টিমের লোকজনরা শুনতে পাচ্ছিল। এদিকে এরা তো মার্বেনকে কিডন্যাপ করার সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে। মার্বেন যখনই স্টেজে আসবে তখনই তারা ওখান থেকে তাকে কিডন্যাপ করবে। এরপর কনফারেন্স যখন শুরু হয়ে যায় তখন সেই পিয়ানো বাদকের জায়গায় লিওন স্টেজে আসে। সে এমনভাবে অভিনয় করছিল যে সে একজন প্রফেশনাল পিয়ানো বাদ্যকার। আসলে সে পিয়ানোর পিও জানে না, আর বাজানো তো দূরের কথা। আসলে থিয়েটার একটু আগে যে মিউজিকটা অটোটিউন করে রেখেছিল ওটাই স্টেজে বাজছিল। মার্বেন স্টেজে আসে আর তার বক্তব্য দিতে শুরু করে। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে হঠাৎ করেই সেই বড় বলটা তার সামনে পড়ে যায়। তখন সেখানে বেশ বড় একটা বিস্ফোরণ হয়। তখন মার্বেন সহ পুরো স্টেজটা ভেঙে নিচে পড়ে যায়। তখন বিল চিৎকার করে বলে, এখানে বোমা আছে, সবাই দ্রুত বাইরে বেরিয়ে যাও। তাই অডিয়েন্সটা তো দ্রুত সেখান থেকে বাইরে বের হয়ে যেতে থাকে। এরপর আসল সিকিউরিটি গার্ডটা যখন স্টেজের কাছে আসে, তারা দেখতে পায় ওখান থেকে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে। তারা মনে করে হয়তো মার্বেনকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এদিকে তখন মার্বেনের অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে বলে, সবাই পার্কিং লটে আসো আর যে কোনোভাবে গাড়িটাকে আটকাও। সব সিকিউরিটি গার্ডরা মিলে তখন গাড়িটাকে আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে গাড়িটা থেমে যায় আর সেখানেই ক্র্যাশ করে। সিকিউরিটি গার্ডটা যখন গাড়িটাকে চেক করতে আসে তখন দেখতে পায় সেখানে কোনো ড্রাইভার নেই। আসলে গাড়িটা রিমোটের মাধ্যমে চলছিল। অন্যদিকে মার্বেনকে এখনও সেই থিয়েটার রুম থেকে বের করা হয়নি। লিওন, থিয়েটার আর বিল মার্বেনকে নিয়ে তখন সেখান থেকে বের হতে থাকে। তাদেরকে দেখতে পেয়ে তখন আসল গার্ডরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। তাই থিয়েটার এবং লিওন নিজেদেরকে বাঁচানোর জন্য উল্টোই গার্ডদের উপরেই গুলি করা শুরু করে। অন্যদিকে বিল মার্বেনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। বেশ কিছুক্ষণ এরকম চলতে থাকার পর থিয়েটার আর লিওন হঠাৎ করে একটা গুলির শব্দ পেয়ে সামনে গেলেই দেখে মার্বেনের মাথায় গুলি লেগে সে নিচেই মরে পড়ে আছে। আর পাশেই বিল বসে আছে, কারণ তার এক পায়ে গুলি লেগেছে। তাদের পাশে মার্বেনের অ্যাসিস্ট্যান্টের লাশ পাওয়া যায়। আসলে মার্বেনের অ্যাসিস্ট্যান্টই তাকে মারার অর্ডার নিয়েছিল। একটু আগে সেই মার্বেনকে গুলি করে মেরেছে। এটা দেখতে পেয়ে ওই গুলি দিয়েই বিল তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এখানে সিকিউরিটি ফোর্সের লোকরা তো কোনো মতে বেঁচে যায়, কিন্তু তাদের মিশনটা পুরোপুরি ফেল হয়ে গিয়েছে। তাই তারা সেখান থেকে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় রাইস তাদেরকে ভিডিও করে জিজ্ঞাসা করে যে কার জন্য মার্বেন মারা গিয়েছে। তখন বিল তার ভুল স্বীকার করে নেয়, আর রাইস তাকে চাকরি থেকে বের করে দেয় এবং সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যেতে বলে। এরপর সে গাড়িটা ওখান থেকে লক করে দেয়, আর গাড়িটাও রাস্তায় থেমে যায়। এদিকে বিলকে চাকরি থেকে এইভাবে বের করে দেওয়ার কারণে বাকি 4 জনও এই চাকরি থেকে রিজাইন নিয়ে নেয় আর গাড়ি থেকে নেমে পড়ে। আসলে এরা 5 জনই ছিল অনেক ভালো বন্ধু। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা 5 বছর পরের কাহিনী দেখতে পাই।
আফ্রিকান একটা রিফিউজি ক্যাম্পে লিওন ঔষধ সাপ্লাই দিচ্ছে। এখানে লিওনের সাথে তার গার্লফ্রেন্ডের দেখা হয়, যে পেশায় একজন ডাক্তার। সে ওই রিফিউজি ক্যাম্পে অসহায় শিশুদেরকে চিকিৎসা করত। লিওনের গার্লফ্রেন্ড লিওনের আনা ওষুধগুলো ঠিকমতো চেক করে জানতে পারে যে এগুলো আর কিছুদিন পরেই ডেট এক্সপায়ার হয়ে যাবে। এখান থেকে আরও জানা যায় যে রিফিউজি ক্যাম্পে শিশুদেরকে ঔষধ দেওয়ার পরও তারা ঠিকমতো সুস্থ হচ্ছিল না। তারা মিলিটারি চ্যারিটির ফাংশনে যোগদান করার পর থেকেই এমন হচ্ছে। লিওন তখন বিলকে কল করে জানতে পারে মিলিটারি চ্যারিটি ফাংশনে তাদেরকে যে চিকিৎসা করা হয়েছিল সেটা ছিল পরীক্ষামূলক, আর যেই কোম্পানির ঔষধ শিশুদেরকে পরীক্ষামূলকভাবে টেস্ট করতে দেওয়া হয়েছে সেই কোম্পানির মালিকের নাম ফাই। তো এখানে লিওন আর তার গার্লফ্রেন্ড নিজেদের মধ্যে একান্ত কিছু সময় কাটায়, আর লিওন তাকে তখন কথা দেয় যে খুব দ্রুতই তারা সেটেল হয়ে যাবে। এরপর তারা 5 বন্ধু মিলে হাঙ্গেরিতে একটা রেস্টুরেন্টে দেখা করে। তারা মূলত সেখানে এক হয়েছে একটা ট্রাক চুরি করার পরিকল্পনা করতে। এটা মূলত ঔষধ সরবরাহ করে। লিওন বলে আমাদেরকে এই চুরিটা যে কোনোভাবেই সফল করতে হবে, যাতে করে আমরা আফ্রিকান ওই নিরীহ শিশুদেরকে সাহায্য করতে পারি। বিল তখন তাদের সবাইকে বলে আমরা যে ট্রাকটা চুরি করতে চাইছি সেটা কিন্তু একটা ঔষধ কোম্পানির, আর তার মালিককে জানো, আমাদের পুরনো বস রাইস। এইটা শুনে সেখানে থাকা বাকি 4 জন রাইসের ওপর প্রতিশোধ নিতে এক্সাইটেড হয়ে ওঠে। এখানে আমরা পাপা নামের একজনকে দেখতে পাই। আসলে বেশ কিছু বছর আগে তারা 5 জন একটা ঝামেলায় ফেসে গেলে এই পাপাই তাদেরকে জেল থেকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। মূলত এই 5 জন ছিল অনাথ, তাদের কোনো পরিবার ছিল না। পাপা তাদেরকে সবসময় ভালো কাজের উপদেশ দিত, আর তারা 5 জনও পাপাকে তাদের গার্ডিয়ান বলেই মানত। যেহেতু তারা একটা ভালো কাজ করতে যাচ্ছে, তাই পাপাও তাদের এই কাজে সাহায্য করবে বলে কথা দেয়। এরপর তাদের গ্রুপের সঙ্গে লুলু নামের একটা মেয়ে এসেও যুক্ত হয়। এরা সবাই মিলে একসাথে বেশ ভালো একটা টাইম কাটায়, আর তারপরেই শুরু হয়ে যায় প্ল্যান তৈরি করা। বিল তাদের সবাইকে প্ল্যানটা বুঝিয়ে দেয়। সে বলে যে এখান থেকে যে ট্রাকটা ওষুধ নিয়ে যাবে তার উপর একটা হেলিকপ্টার থাকবে। ট্রাকটা ওষুধ কোম্পানি থেকে এজেন্সিতে একটা নির্দিষ্ট রুটে যাবে। বিল ওই ট্রাকটার রুট চেঞ্জ করতে একটা নকল অ্যাক্সিডেন্ট ঘটাবে। এরপর সুযোগ বুঝে তারা ট্রাকটাকে সেখান থেকে লুট করে নেবে। এরপর দিন তারা ওই চুরির প্ল্যানটাকে সাকসেসফুল করতে বিভিন্নভাবে ছদ্মবেশ গ্রহণ করে আর ট্রাকটার উপর নজরদারি করতে থাকে। কোম্পানির মালিক রাইস কন্ট্রোল রুম থেকে ট্রাকটার সাথে কানেক্টেড থাকে। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিল সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটায়, যার কারণে রাস্তায় প্রচুর বরফ পড়তে শুরু করে। তাই ট্রাকটা রুট পরিবর্তন করতে বাধ্য হয়, আর ট্রাকের ড্রাইভার ট্রাকটাকে একটা টানেলের মধ্য দিয়ে নিয়ে যেতে শুরু করে। এতে করে ট্রাকটা ওই হেলিকপ্টারের নজর থেকে দূরে সরে যায়। এমনকি ওই ট্রাকের মধ্যে কোনো জিপিএস ডিভাইসও কাজ করে না। টানেলের মধ্যে ওই ট্রাকটা মাত্র 1 মিনিট 25 সেকেন্ডের মতো থাকে। তারপর টানেলের অন্য প্রান্ত দিয়ে ট্রাকটা বের হয়ে যায়। রাইস কন্ট্রোল রুম থেকে ট্রাকের ড্রাইভারের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। তখন হেলিকপ্টারটা ট্রাকের রাস্তাটা আটকে দিলে দেখতে পাই ওই ট্রাকটা অন্য একটা ড্রাইভার চালাচ্ছে। তখন ওই ড্রাইভার তাদেরকে জানায় যে আমাকে তো টাকার বিনিময়ে হায়ার করা হয়েছে, যেন সে টানেলের মধ্যে অবস্থান করে আর সময় বুঝে ট্রাক ড্রাইভ করে। এরপর গল্পটা কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় ট্রাকটা টানেলের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে শব্দবেশে থাকা পাপা এই টানেলের মধ্যে সমস্ত গাড়ি ঢোকার রাস্তা বন্ধ করে দেয়, আর একজনের ট্রাকের এসিতে এক প্রকার গ্যাস ছেড়ে দেয়। এতে করে ট্রাক ড্রাইভার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। তারা মূল ট্র্যাকটির কাভার অন্য একটা ট্র্যাকে সেট করে দেয়, আর মূল ট্র্যাকটি টানেলের মধ্যে রেখে সেই নকল ট্র্যাকটি এবং নকল ড্রাইভার দিয়ে সেটা ছেড়ে দেয়। এমনকি আসল ট্র্যাকে থাকা সেই জিপিএস ডিভাইসটাও সেই নকল ট্র্যাকে লাগিয়ে দেয়, আর নকল ড্রাইভার তখন নকল ট্র্যাকটি নিয়ে টানেলটি পার করে ফেলে। এভাবেই তারা তাদের চুরির প্ল্যানটি সাকসেসফুল করে। তারা ট্র্যাকটি চুরি করে একটা গোডাউনে নিয়ে আসে। বিল ছাড়া বাকি 6 জনই সেখানে উপস্থিত হয়। থিয়েটার তখন বলে ট্র্যাকের মধ্যে কি আছে আমাদের সেটা একবার চেক করে নেওয়া উচিত। কিন্তু ট্র্যাক খোলার পর তারা সবাই একেবারে হা হয়ে যায়, কারণ সেখানে ঔষধের পরিবর্তে সারি সারি গোল্ড সাজানো ছিল। পাপা তখন বলে এইসব কি, এটা তো আমাদের প্ল্যানের মধ্যেই ছিল না, গোল্ড চুরি করা আমাদের একদমই উচিত হয়নি। তখন লিওন বলে যে বিল কোথায়, সে কেন এখানে আসেনি? বিল তখন পেছন থেকে বলে ওঠে আমি বলেছিলাম তোমরা ট্র্যাকটা চুরি করে এখানে রেখে দেবে, ট্র্যাকের মধ্যে কি আছে সেটা দেখার দরকার নেই। লিওন তখন বলে এটা কিভাবে হলো, ঔষধের পরিবর্তে ট্র্যাকের মধ্যে গোল্ড কোথা থেকে আসলো? বিল তখন বলে তুমি বলেছিলে না যে ঔষধ এক্সপায়ার্ড হয়ে যায়, কিন্তু গোল্ড তো আর ডেট এক্সপায়ার্ড হবে না। এটা নিয়ে তখন বিলের সঙ্গে সবার তর্কাতর্কি শুরু হয়ে যায়। বিল তখন বলে যে আমি চেয়েছি এই গোল্ডগুলোকে বিক্রি করে বাচ্চাদেরকে সাহায্য করতে, আর বাকি যেই টাকাগুলো থাকবে সেগুলো আমরা সবাই ভাগ করে নিয়ে নেব। তখন পাপা তাকে জিজ্ঞাসা করে যে এই প্ল্যানটা কি তোমার একার না সাথে অন্য কেউ আছে? বিল উত্তর দেবার আগেই রাইস সেখানে তার গাড়ি নিয়ে উপস্থিত হয়। তখন সবাই বুঝতে পারে যে বিল রাইসের সঙ্গে মিলেই এই কাজ করেছে। রাইস তখন লিওনদের সবাইকে মেরে ফেলতে চায়। বিল তখন তাকে আশ্বস্ত করে যে তোমার কোনো ক্ষতি হবে না, আমরা এই চুরির ব্যাপারটা বাইরে কোথাও জানাবো না। থিয়েটার রাইসকে গুলি করতে গেলে তখন লিওন তার হাতটাকে সরিয়ে নেয়, আর গুলিটা গিয়ে লাগে পাপার গায়ে।
তখন রাইসের লোকজনের সাথে তাদের গোলাগুলি শুরু হয়ে যায়। ড্যান তখন কোনোভাবে সেখান থেকে পাপাকে সেভ করে আর গোডাউন থেকে পালিয়ে যায়। অন্যদিকে লিওন আর থিয়েটা নিজেদেরকে সেভ করে গোডাউন থেকে পালিয়ে যায়। আর এরপর রাইস তার আসল চেহারাটা বিলকে দেখিয়ে দেয়, কারণ সে বিলকে এই গোল্ডের একটা ভাগও দিতে চায় না। অন্যদিকে সে বিলকে হুমকি দেয় যে সে এজেন্সিকে বলে দেবে বিলই এই চুরির মূল হোতা ছিল। তাই উপায় না পেয়ে বিল সেখানেই রাইসকে গুলি করে মেরে ফেলে আর তার অ্যাসিস্ট্যান্টকে চুরি করা গোল্ডের ভাগ দেবে বলে তার সঙ্গেই নিয়ে নেয়। এদিকে রাইস মারা গেলেও তার লোকজনেরা এখনও লিওনদেরকে ধাওয়া করে যাচ্ছিল। তখন তারা পাপাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। লিওন তখন রিস্ক নিয়ে তাদের গাড়িটা একটা পুলিশ স্টেশনের মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ সে ভালো করেই জানতো যে রাইসের লোকজনেরা অন্তত পুলিশের সঙ্গে পাঙ্গা নেবে না। এতে লিওন পুলিশের হাতে অ্যারেস্ট হলেও জানে বেঁচে যায়। এরপর লিওনের সাজা হয়ে যায়। সাজা ভোগ করার পর লিওন একটা সময় পর জেলখানা থেকে মুক্তি পায়। জেল থেকে বের হবার পর প্রথমেই তার ড্যানের সঙ্গে দেখা হয়ে যায়। ড্যান আর লিওন তখন থিয়েটারের সঙ্গে দেখা করে। ড্যান তখন তাদেরকে বলে, চলো আমরা পাপার সঙ্গে দেখা করি, সে এখনও বেঁচে আছে কিনা দেখে আসি। তখন ড্যান আবার থিয়েটারকে উদ্দেশ্য করে বলে, এই তুমি গোসল করে নাও, তোমার গা থেকে গন্ধ আসছে। এভাবে তোমাকে দেখে যে কেউ পাগল মনে করবে আর তোমাকে কখনোই তারা প্লেনে উঠতে দেবে না, কারণ থিয়েটার এখন নিজের মোটেও যত্ন নেয় না, সে অনেক নোংরা অবস্থায় ছিল। এরপর আমরা দেখতে পাই তারা তিনজন মিলে একটা ট্রেনে করে জাপানের একটা গ্রামে যায়, যেখানে একটা রেস্টুরেন্টে মাউন্ট ওয়েটারের কাজ করে। সেখানে লুলুও তার সঙ্গে কাজ করত। এখানে পাপার সঙ্গে তাদের দেখা হয় আর জানা যায় যে গুলি লাগার পর থেকেই পাপা এখন হুইল চেয়ারেই থাকে। সবাই পাপাকে দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে সেদিন থিয়েটারের ভুলের কারণেই পাপার আজ এই অবস্থা। তাই থিয়েটার পাপাকে দেখা মাত্রই ইমোশনাল হয়ে যায়। পাপা তাকে দেখে একটা চড় মারে আর বলে, তুমি যে আমাকে গুলি করেছিলে তার বদলা আমি তোমাকে এখন থাপ্পড় দিয়ে নিয়ে নিলাম, হিসাব বরাবর। পাপা তখন তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে। তারা সবাই আবার নর্মাল লাইফে ফিরে আসে এবং একসঙ্গে ডিনার করতে বসে। পাপা তখন তাদেরকে বলে, এখানে আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো, আমাদের চুরির ব্যাপারে এখানের কেউ কিছুই জানে না। আর এলাকার লোকজনেরা খুবই ভালো। তাদের ডিনারে সেখানকার কিছু স্থানীয় লোকজন মানে পাপার বন্ধুরা জয়েন করে। তারা সবাই আবার পাপার থেকেও বেশি বয়সী, কিন্তু সবাই মিলে তারা বেশ ভালো একটা টাইম এনজয় করে। জাপানের বিভিন্ন ঐতিহ্যবাহী ফাংশনে তারা সবাই একসঙ্গে অংশগ্রহণ করে। এরপর দেখা যায় তারা চার বন্ধু একসঙ্গে মিলে স্পা নিচ্ছিল আর হঠাৎ করেই তাদের বিলের কথা মনে পড়ে যায়। বিল তো একসময় তাদেরই ভাই ছিল। আর এটা মনে করে তাদের সবার মন অনেক খারাপ হয়ে যায়। এরপর লিওন বলে যে আমি যখন জেলে ছিলাম তখন এজেন্সি থেকে একজন লোক এসেছিল, আসলে ওই ব্যক্তির গোল্ডই আমরা চুরি করেছিলাম। সে আমাকে বলেছিল, আমি জানি এখন তোমার কাছে গোল্ড নেই, কিন্তু আমি যেন তাকে ওই গোল্ডগুলো ফিরিয়ে দিতে সহায়তা করি, বিনিময়ে সে আমাদের সবাইকে এখান থেকে মুক্ত করে দেবে। এরপর তারা চার বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় যে তারা বিলকে খুঁজে বের করবে। তারা খুব ভালো করেই জানতো গাড়ির বিভিন্ন শো দেখা বিলের অনেক পছন্দ, আর এই শহরের মোটামুটি সব গাড়ির শোগুলোতেই বিল জয়েন করেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই পরবর্তী শোতে অংশগ্রহণ করবে। দেখা যায় এরপর তারা সেই পরবর্তী গাড়ির শোতে ঠিকই জয়েন করে, কিন্তু বিলকে কোথাও খুঁজে পায় না। এর কিছুক্ষণ পরই তারা রাইসের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়, যে বিলের সঙ্গে হাত মিলিয়েছিল। সে তাদেরকে মারার চেষ্টাও করেছিল। এরপর তারা ওই লোকটার পিছু করে, কিন্তু বিলকে দেখতে পায় না। এদিকে গাড়িতে বসে মাউস স্ক্রিনের সবার উপর নজর রাখছিল। ঠিক তখনই বিল মাউসকে কল করে। বিল তাকে বলে, তোমরা আমাকে এখানে খুঁজতে এসেছো যাতে করে তোমরা আমাকে মারতে পারো, একটু বুদ্ধি খাটিয়ে আমার মতো হও। দেখো আমি তোমাদের বাসায় পাপার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে এত বছর পর বিল পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, সে এখন অনেক টাকার মালিক। আর এটা দেখার পর মাউস বুঝতে পেরে যায় যে বিল উল্টো তাদেরকেই মারার প্ল্যান করছে। মাউস সঙ্গে সঙ্গে সবাইকে এই বিষয়টা ইনফর্ম করে দেয়, আর সেই গাড়ির শোতেই বিলের লোকজনদের সঙ্গে তাদের কোলাগুলি শুরু হয়ে যায়। অন্যদিকে বিল লুলুকে বন্দুকের সামনে আটকে ফেলে। সে তার লোকজন নিয়ে পাপাকেও আটকে ফেলে আর বলে যে আমি আপনাকে অনেক বেশি মিস করেছি। পাপা তখন বলে যে যদি তুমি আমাকে পাপা মেনেই থাকো তাহলে লুলুকে এখনই ছেড়ে দাও। বিল তখন বলে যে আমি যদি লুলুকে ছেড়ে দিই তাহলে তারা চারজনে আমাকে ছেড়ে দেবে। এদিকে তারা চারজন তো কোনো মতে সেই এক্সপো থেকে পালিয়ে যায়। তারা পাপাকে বাঁচানোর জন্যই দ্রুত গাড়ি ড্রাইভ করতে থাকে। অন্যদিকে পাপার সেই বুড়ো বন্ধুরা তাকে বাঁচাতে এগিয়ে আসে। সে কুমফু স্টাইলে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু শুধু কুমফুর গদি নিয়ে তো আর বুলেটের সামনে দাঁড়ানো যায় না। বিল তখন পাপার বন্ধুকে সেখানেই গুলি করে মেরে ফেলে। পাপা তখন আক্ষেপ করে বলে যে তুমি এটা কি করলে, তুমি আমার বন্ধুকে মেরে ফেললে, সে তোমার কি ক্ষতি করেছিল? তুমি জানো আমি শুধুমাত্র এতদূর কেন এসেছি? একটু শান্তির জন্য আর তোমার থেকে বাঁচার জন্য। বিল তখন বলে যে আমি কি করব, সে আমার লোকজনদেরকে মারছিল তাই আমি তাকে মেরে দিয়েছি। এরপর বিল পাপার সামনে হাঁটু গেড়ে বসে মাপ চায়।
পাপা তখন তার কাপড়ের নিচ থেকে একটা পিস্তল বিলের দিকে তাক করে। বিলও তখন তার পিস্তলটি পাপার দিকেই তাক করে। আর তখনই বিলের অ্যাসিস্ট্যান্ট এসে পাপাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। বিল তো এটা দেখে পুরোই হতভম্ব হয়ে যায়। সে কখনোই চায়নি যে পাপা মারা যাক। সে তো রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে আঘাত করে বলে যে, তোমার কি মনে হয়েছিল তিনি আমাকে মেরে ফেলবে? সে আমার পাপা ছিল, সেরকম কাজ কখনোই করতো না। তুমি এটা কি করলে? তখনই সেখানে লুলু এসে পড়ে আর পাপাকে এভাবে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর বিল সেখান থেকে চলে যাওয়ার পর তারা 4 বন্ধু ওখানে আসে। আর পাপাকে দেখে তো তাদের মাথায় যেন একদম আকাশ ভেঙে পড়ে। তারা কখনোই ভাবতে পারেনি যে বিল এমন একটা কাজ করে বসতে পারে। এরপর দেখা যায় তারা 4 বন্ধু পাপার শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে আর তাদের সব পুরনো স্মৃতি মনে করতে থাকে। এরপর দেখানো হয় সেই গোল্ডের মালিক আবারও তাদের 4 জনের সঙ্গে দেখা করে। সে তাদেরকে পিস্তল, গ্রেনেড সহ অনেক ভারী সারি কিছু অস্ত্র দেয়। সে লিওনকে বলেছে, আমার বিলের সাথে কোনো লেনদেন নেই, তাই তাকে তোমরা ইচ্ছে করলে বাঁচিয়ে রাখতে পারো বা মেরেও ফেলতে পারো। আমি শুধু চাই আমার সোনাগুলো। এরপর সে লিওনকে বিলের অরিজিনাল লোকেশনটাও দিয়ে দেয়। সেখান থেকে তারা জানতে পারে যে বিল পুরো একটা আইল্যান্ড কিনে নিয়েছে। সেখানে সে তার জন্য একটা আলিশান বাড়ি তৈরি করেছে আর শক্তিশালী একটা ফোর্সও আছে তার, যারা কিনা তাকে সবসময় প্রোটেক্ট রাখে। এরপর তারা সব বন্ধুরা মিলে বিলের আস্তানায় হামলা করার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা অনুযায়ী তারা বিলের আস্তানায় হামলা শুরু করে। প্রথমে তারা একটা নকল হামলা করে বিলের লোকজনের মনোযোগ ওইদিকে সরিয়ে নেয়। 2 জন বাইরের দিক থেকে হামলা করে আর বাকি 2 জন এই সুযোগে ওই দ্বীপের মধ্যে ঢুকে পড়ে। তারা 4 বন্ধু মিলে বিলের ওই পুরো ফোর্সকে একদম নাস্তানাবুদ করে ছাড়ে। মাউস তখন কন্ট্রোল রুম থেকে দেখতে পাই বিল লুলুকে জিম্মি করে রেখেছে। বিল লুলুকে বলে যে, দেখো তোমার ভাইরা আমাকে মারতে এসেছে, আমিও তো তাদের ভাই, তারা আমার সঙ্গে এমনটা কেন করছে? এদিকে বিলও তাদের উপর সমানভাবে নজর রাখছিল। সে তাদের 4 বন্ধুর প্রত্যেকটা স্টেপই দেখছিল। তারা 4 বন্ধু তো ফাইট করতে করতে একদম বিলের কাছাকাছি এসে পড়ে। তারা 4 জন আসলে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, তাই বিলের লোকজনদের করা গুলিতে তাদের তেমন কিছুই হচ্ছিল না। উল্টো তারা বিলের সব সিকিউরিটি গার্ডদের এক এক করে মেরে ফেলে। এরপর তারা বিলের রুমে প্রবেশ করে, কিন্তু বিল তো আগে থেকে একটা বুলেট প্রুফ রুম বানিয়ে রেখেছিল, যেটা বিশাল বিস্ফোরণেও ভাঙবে না। বিল একটি কাচের রুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে নেয়। তখন লিওন তাকে বলে, তুমি একবার বাইরে এসো। বিল তখন বলে, তোমরা বিশ্বাস করো, আমি কিন্তু পাপাকে মারিনি। আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করতে চাইবে না, কারণ তোমরা আগেও আমাকে কখনোই বিশ্বাস করোনি। আমি কোনো কিছুই ভুল করিনি। তখন লিওন তাকে বলে, তার মানে তুমি এই গোল্ডের জন্যই সব কিছু করেছো, তাই না? বিল তখন বলে, হ্যাঁ তাই, তবে আমি সেটা আমাদের সবার ভালোর জন্যই করেছিলাম। আজকে আমাদের এই অবস্থার জন্য শুধু আমি একা দায়ী নয়, তোমরাও দায়ী। তোমরা সবসময় আমাকে অপমান করতে, এমনকি পাপাও আমাকে অপমান করত। তোমরা সবসময় ঠিক ছিলে, শুধু আমিই ভুল ছিলাম। এগুলা বলতে বলতেই বিল একদম ইমোশনাল হয়ে পড়ে। তখন লিওন তার বন্ধুদেরকে বলে, আমি বুঝতে পেরেছি, বিল তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু সে সেটা কোনো মতেই স্বীকার করতে চাইছে না। এরপর তারা 4 বন্ধু মিলে বিল যেই সিকিউরিটি রুমে রয়েছে সেখানে ফায়ার করতে শুরু করে। কাজটি ভেঙে গেলে লিওন একটা বিষাক্ত গ্যাস ওই রুমের মধ্যে ছুঁড়ে মারে। বিল তখন একটা বন্দুক হাতে নিয়ে দরজা খুলে ফায়ার শুরু করে। এর ফলে তারা 4 বন্ধুই বিলের হাত পায়ে গুলি করে। বিল তখন মাটিতে লুটিয়ে পড়ে। তখন লিওন বিলের মাথায় বন্দুক তাক করে বলে, আমরা তোমাকে এখানে মারতে আসিনি, তুমি আসলে আমাদের ভাই হওয়ারও যোগ্য নয়। আজকে থেকে তুমি আর আমাদের ভাই না। সে আরও বলে, তোমাকে আমরা ভালো হওয়ার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি আসলে কোনো কিছুরই যোগ্য না। এই বলে তারা 4 জন সেখান থেকে চলে যেতে শুরু করে। আর বিল তখন ইচ্ছে করেই থিয়েটারকে গুলি করে, যাতে করে থিয়েটারও তাকে পাল্টা গুলি করে মেরে ফেলে। থিয়েটারের করা গুলিতেই বিল আলটিমেটলি মারা যায়। আর থিয়েটার মাটিতে লুটিয়ে পড়তে পড়তে বিলের বলা সেই কথাটা মনে করতে থাকে। বিল তাকে বলেছিল সে খুব দ্রুতই বড়লোক হয়ে যাবে, আর যদি আমি রাস্তা ভুলে যাই তাহলে তুমি আমাকে গুলি করে দিও। আমি সবসময় চাই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হোক আমার কোনো ভাইয়ের হাতে। এরপর এই গল্পের শেষ দৃশ্যে দেখা যায় তারা 4 বন্ধু সেই গোল্ড মালিকের কাছে সমস্ত গোল্ড বুঝিয়ে দেয়। গোল্ডের মালিক একটা প্রেস কনফারেন্স ডেকে এই সব কিছুই শেয়ার করে। অন্যদিকে দেখা যায় লিওন তার প্রেমিকার কাছে ফিরে এসেছে। লিওন তার প্রেমিকার কাছ থেকে জানতে পারে যে বিল গত 1 বছর ধরে আফ্রিকার শিশুদের ঔষধ দিয়ে সেবা করে আসছে। আর ঠিক এখানেই আমাদের আজকের গল্পটার পরিসমাপ্তি ঘটে।